আমরা সোশ্যাল মিডিয়ায় যে গুজব আর অপপ্রচারগুলো দেখি তার বেশিরভাগই ছড়ানো হয় সরকারকে বেকায়দায় ফেলতে। এমন গুজব ছড়িয়ে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে চায় ফ্যাসিস্ট চক্র। ফেসবুকে একটি সংবাদ ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টার পদে আর থাকবেন না প্রফেসর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নেবেন প্রধান বিচারপতি। তবে অনুসন্ধানে দেখা যায় এটিএন নিউজের একটি প্রতিবেদনের শুরুর সামান্য অংশ কেটে নিয়ে ভিডিওটি ছড়ানো হচ্ছে। ওই প্রতিবেদনের পরের অংশে এ ধরনের তথ্যকে গুজব আখ্যা দিয়ে নানান তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে। আলোচিত ভিডিওটির বিভিন্ন কি ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে এটিএন নিউজের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি ইউটিউবে আপলোড করা হয়েছে 2025 সালের 1 সেপ্টেম্বর। প্রায় 1 মাস আগের এই প্রতিবেদনের শুরুতে বলা হয়, প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জন ছড়িয়ে এমন দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জন ছড়িয়ে এমন দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপর মূল প্রতিবেদন অংশে বলা হয়, গত 27 আগস্ট চীন সফর শেষে দেশে ফেরেন সেনাপ্রধান। এরপরই গুঞ্জন ওঠে, গোপনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান। এই গুঞ্জনের ভিত্তিতে সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেন প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নিতে প্রধান বিচারপতিকে আহ্বান করেছেন সেনাপ্রধান। প্রতিবেদনের পরের অংশে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বরাতে বলা হয়, এসব গুজব ভিত্তিহীন। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। প্রায় 1 মাস আগের এই প্রতিবেদনের একটি অংশ নতুন করে আবার অনলাইনে ছড়িয়েছে। এভাবেই এটিএন নিউজের একটি প্রতিবেদন বিকৃত করে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।